ঘরে থাকা সামান্য ও সহজ উপকরণে যদি এভাবে ডোনাট না বানান তবে সত্যিই মিস করবেন। এত সহজ ও অসম্ভব মজাদার ডোনাট রেসিপি, মচমচে কুড়মুড়ে শীতের সকাল বিকালের নাস্তা যদি হয় এমন গরম গরম, তবে নাস্তায় আর কিছু না থাকলেও কোনোই অসুবিধা নেই। তাই ঘরে থাকা উপকরণে এভাবেই একবার ডোনাট বানিয়ে দেখুন। নাস্তায় সবাই কতটা খুশি হয়। বাচ্চাদের টিফিনে বা বড়দের টিফিনে বা লাঞ্চ হিসেবেও যদি এমন নাস্তা থাকে তবে আর কোনো খাবারের প্রয়োজন পড়বে না। কম খরচে এমন নাস্তা তৈরি করে দেখুন। খেতে মনে হবে অনেক নামি-দামি নাস্তাও ফেল হয়ে যাবে। এজন্য আমরা ১ টুকরা মুরগির ফ্রেশ মাংস নিয়ে নিয়েছি আর কয়েকটি আলু সিদ্ধ করে এভাবে যেকোনো কিছুর সাহায্যে ম্যাশ করে নিতে হবে। আর এটা যদি ভালোভাবে ম্যাশ করা হয়ে যায়, এর সাথে আমরা এটি একটি বাটিতে নিয়ে নিলাম। আর এর সাথে আমরা যে মুরগির মাংসটা নিয়েছিলাম সেটা সিদ্ধ করে হাতের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। এরপরে চালের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিলাম। আর এর সাথে আমরা দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণে লবণ। লবণ আপনি কম বেশি আপনার পরিমাণ মতো দিয়ে নিতে পারেন। কালো জিরা দিয়ে দিলাম, আর আস্ত জিরা দিয়ে দিলাম। এর সাথে দিলাম ধনে গুঁড়া, গরম মসলা গুঁড়া, আর একটু হলুদ গুঁড়া, আর এর সাথে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। এর সাথে আমরা দিয়ে দিব ১ চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটি কিন্তু খুবই মচমচে হবে। আর এর সাথে আমরা পরিমাণ মতো কিছু পরিমাণে পানি দিয়ে নেব। সবগুলো উপকরণ যখন দেওয়া হয়ে যাবে তখন আমরা এটা হাতের সাহায্যে নেড়ে-চেড়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নেব। দেখুন এটি বারবার হাতের সাহায্যে নেড়ে-চেড়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এটি ডো তৈরি করে নেব। আর এরই মধ্যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যাবেন। দেখুন আমরা এটি ডো তৈরি করার পরে এগুলো আলাদা আলাদা করে একটু বল বল শেপে তৈরি করে নিচ্ছি। আর এগুলো দেখুন বল বল শেপে তৈরি করা হয়ে যাওয়ার পরে এটি হাতের সাহায্যে দেখুন চেপে চেপে নিয়ে গোল সাইজ করে মাঝখানে একটু হাতের সাহায্যে ফুটা করে এটা কিন্তু আমরা ডোনাট শেপ দিয়ে দিতে পারি। এটি কিন্তু বিভিন্নভাবেই দেওয়া যেতে পারে। আমি একটি পদ্ধতি দেখালাম আপনাদের যে এভাবে কিন্তু সহজেই আপনি ডোনাটটি তৈরি করে নিতে পারেন। এছাড়াও আমি আরেকটি পদ্ধতি দেখাচ্ছি হাতের সাহায্যে এটি রুটির মতো করে, যেমন রুটি বানানোর আগে আমরা করি ঠিক তেমনিভাবে এটি হাতের ওপরে বেলে নিয়ে তারপরে দেখুন হাতের সাহায্যেই এটি কিন্তু দেখুন কত সুন্দরভাবে এটি ডোনাট কিন্তু তৈরি হয়ে গেল। এরপরে যখন শেপগুলো তৈরি হয়ে যাবে পরবর্তীতে আমরা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। চালের গুঁড়া একটি বাটিতে নেওয়ার পরে তার সাথে আমরা সেই ডোনাট শেপ দেওয়া হয়েছে সেগুলো নিয়ে খুব ভালোভাবে গড়িয়ে নেব। ভালোভাবে যখন এটি চারপাশে চালের গুঁড়াটি দিয়ে গড়িয়ে নেব, এরপরে ভাজলে এগুলো কিন্তু খুবই মচমচা হবে। আর দেখুন এগুলো এক এক করে এরপরে গরম তেলে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। জালটি মাঝারি হিটে রেখে আমরা কিন্তু এগুলো ভেজে নেব। আর ভালো করে উল্টে পাল্টে এটা ভেজে নেব যেন ২ সাইডটাই খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আর যখন ২ সাইডই ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর একটি দারুণ কালার চলে আসবে। আর এটি এত ক্রিস্পি আর মচমচে হবে যে আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন। আর দেখুন এটি আমি কিন্তু ভালো করে এটি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আপনিও এটি ভালো করে ভেজে নেবেন। তাহলে নাস্তা এতটা আকর্ষণীয় হবে যে আপনি এত মচমচে নাস্তা যদি গরম গরম খান তবে শীতের সময় আর কোনো নাস্তা আপনি খেতেই চাইবেন না। তাই এত সুন্দর নাস্তা যদি আপনি ঘরেই এত কম উপকরণে আর কম খরচে তৈরি করতে পারেন তবে দামি দামি নাস্তার কিন্তু কোনো প্রয়োজনই হবে না। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আপনার আপনজনকে শেয়ার করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।